আসসালামু আলাইকুম। আজকে বাংলা লিপি সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর করব এখান থেকে, এই বইটা থেকে আর কি। এই বইটাতে অনেক গুছিয়ে প্রশ্নের উত্তর দেওয়া আছে, প্রশ্নও দেওয়া আছে। বাংলা লিপির ইতিবৃত্ত সংক্ষেপে লেখো। বাংলা লিপি বলতে বোঝানো হচ্ছে জাপানের হোরিওজি নামে একটা বৌদ্ধ মন্দির আছে, যেখানে ষষ্ঠ শতাব্দীতে হাতে লেখা একটা পুঁথি পাওয়া গেছে। এটাকে বলা হচ্ছে যে এই পুঁথিতে বেসিক্যালি প্রাচ্যলিপির নমুনা পাওয়া যায়। প্রাচ্যলিপি বলতে বোঝায় পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে আধুনিক একটা বা প্রাচীন আধুনিক দুইটাই হচ্ছে লিখন পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মধ্যে রয়েছিল কিউনিফর্ম লিখন পদ্ধতি, যেটা কিনা বিশ্বের অন্যতম প্রাচীন একটি লিখন পদ্ধতি। এটা প্রায় 3400 খ্রিস্টপূর্বাব্দে সুমেরীয়রা এই পদ্ধতি ব্যবহার করত এবং এটা ছিল কিছুটা কিলোক আকৃতির। এটা হচ্ছে মাটির যে ট্যাবলেট ছিল ওইখানে খোদাই করে লেখা হতো। এছাড়া ব্রাহ্মী লিপি, এটা আপনারা জানেন যে প্রাচীন ভারতীয় একটা লিখন পদ্ধতি। সো এটাকে বলা হচ্ছে প্রাচ্যী লিপি। আর এই প্রাচ্যী লিপি নমুনা মিলেছিল এই হাতে লেখা পুঁথিতে, যেটা বেসিক্যালি জাপানের হোরিওজি বৌদ্ধমঠে পাওয়া যায়। আর সপ্তম শতকে রাজা আদিত্য সেন ছিলেন, তার সময় এটার প্রমাণ মিলেছে এই লিপির। এবং পাল রাজারা যখন এসেছিলেন তখন এই বাংলা লিপির রূপ ধারণ করেছিল এই প্রাচ্য লিপিটি। এবং নবম শতকে বাংলাদেশে যে পাল রাজা ছিলেন নারায়ণ পাল, তার আমলে বেসিক্যালি বাংলা লিপি সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। আর বাংলা লিপির যদি সুসংগঠন বলে থাকি তাহলে সেই সুসংগঠনটা বেসিক্যালি হয়েছিল সেন আমলে। এই পরবর্তী কোশ্চেনটা এটা। এবং কে বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করেছিলেন? ইংরেজ আমলে পঞ্চানন কর্মকার এই লিপিকে বেসিক্যালি ছাপাখানায় মুদ্রণযোগ্য করেছিলেন। কিভাবে তিনি এই লিপিকে মুদ্রণযোগ্য করেছিলেন চলুন জেনে নেই। পঞ্চানন কর্মকারের কর্মচারী ছিলেন চার্লস উইলকিন্স। তিনি বেসিক্যালি ইংল্যান্ডের একজন সুনিপুণ ইংরেজি লিপি তৈরির কারিগর ছিলেন এবং উইলকিন্স তার যে মাতামহ ছিলেন তার কাছ থেকে এই লিপি তৈরির কৌশলটা রপ্ত করেছিলেন এবং তার কাছ থেকে পঞ্চানন কর্মকার এই লিপি তৈরি শিখেছিলেন এবং তার সহায়তায় তিনি ইংরেজ আমলে বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তোলেন। একটু যদি ফিরে দেখি তাহলে দেখব যে এখান থেকে বেসিক্যালি বিশ্বায়নকৃত জাতি হিসেবে বাংলা বা বাঙালি জাতি এই বিষয়টি আলোচনা করেছিলাম এবং প্রাচীন যুগ, অন্ধকার যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের সময়টা এটাও পড়ে নিয়েছি। এছাড়া কোথায় হচ্ছে বঙ্গ কথাটার উল্লেখ পাওয়া গিয়েছিল এই বিষয়টা জেনেছি। তারপর এখান থেকে পড়েছিলাম সুবা বাংলা ও আইনি আকবরী বিষয়টি, যে সম্রাট আকবর অখণ্ড যে বাংলা সেটার নাম দিয়েছিল সুবা বাংলা এবং এটি তিনি লিখেছিলেন তার আইনি আকবরী গ্রন্থে। এছাড়া ব্রাহ্মী লিপি বা মস্তানগড়ে যে লিপিটা পাওয়া গেছে এটা কোন সময়কার লিপি ছিল? সম্রাট অশোকের সময়ের লিপি ছিল। এই লিপির নাম ছিল ব্রাহ্মী লিপি। আর ব্রাহ্মী লিপির রূপ ছিল তিনটি, কুটিল রূপ থেকে এসেছে এটাও পড়েছি, সম্রাট অশোকের সময় ছিল। এছাড়া বাংলা লিপি বা বর্ণ কীভাবে সৃষ্টি হয়েছে সো অলরেডি আমরা পড়েছি। এইটাই ওই ব্রাহ্মী লিপিটাই কিন্তু রাজা হচ্ছে কুষাণ ও গুপ্ত রাজার সময় পরিবর্তিত হয় আমরা জেনেছি এবং তারপরে সেখান থেকে কিন্তু আমরা আমাদের বাংলা লিপি পেয়েছি বা বর্ণ পেয়েছি। এর নাম কুটিল কেন? কুটিল কারণ হচ্ছে আমরা এর আগের ভিডিওতে বা এর আগের দিন পড়েছিলাম, আবার একটু পড়ে নিই, কারণ মাত্রা ও বর্ণ অনেক বেশি কুটিল ছিল, অর্থ ছিল মাত্রাহীন ছিল তার জন্য। আর বাংলা লিপির ইতিবৃত্ত তো এখনই পড়লাম, ইংরেজ আমলে পঞ্চানন কর্মকার। এইভাবে পড়ার ফলে আমার কিন্তু একবার রিভাইসও দেওয়া হয়ে গেল।